বাংলাদেশের রাজনীতিতে সংসদ সদস্য হওয়া মানে কি কেবল বংশ পরম্পরা বা অঢেল অর্থকরী? এই চেনা সমীকরণকে চ্যালেঞ্জ জানিয়ে রাজপথের ধুলোবালি থেকে ক্ষমতার সর্বোচ্চ অলিন্দে এখন 11 দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। জনমানুষের দাবি আদায়ে মাঠের লড়াই কিভাবে একজন সাধারণ ছাত্রকে জাতীয় নেতায় রূপান্তর করতে পারে সেটাই দেখিয়ে দিলেন কুমিল্লা 4 আসনের মাননীয় সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। 2024-এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানে যে কজন মুখ বাংলাদেশের মানুষের ড্রয়িং রুম থেকে শুরু করে চায়ের আড্ডার প্রধান আলোচনার বিষয় হয়ে উঠেছিলেন, তাদের মধ্যে অন্যতম হাসনাত আব্দুল্লাহ। সেই 11 দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা 4 আসনে বড় জয় পেয়েছেন। শুধু জয়ই পাননি, বরং রেকর্ড গড়ে জয়ী হয়েছেন। 116 কেন্দ্রের সব কেন্দ্রেই বেশি ভোট পেয়ে জয়লাভ করেছেন হাসনাত আব্দুল্লাহ। মাঠের লড়াকু সৈনিক থেকে সংসদীয় ব্যবস্থার অংশীদার হওয়ার এই পথ চলাটি কোন রূপকথা নয়, বরং এক দীর্ঘ সংগ্রামের বাস্তব প্রতিফলন। মাঠের রাজনীতি আর সংসদীয় রাজনীতির মধ্যে আকাশ পাতাল পার্থক্য থাকে, কিন্তু হাসনাত আব্দুল্লাহ এই ব্যবধানটি ঘুচিয়েছেন তার অকপট সত্যবাদিতা দিয়ে। সেটার প্রমাণও দেখিয়েছেন নির্বাচনী মাঠে। নির্বাচনী ময়দান হাসরাতের জন্য সহজ ছিল না। সামনে ছিলেন বিএনপির হেভিওয়েট প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি, কিন্তু ঋণ খেলাপির দায় নিয়ে নির্বাচনে নামা এই অভিজ্ঞ রাজনীতিবিদকে আইনি লড়াইয়ের মাধ্যমেই মাঠ থেকে সরিয়ে দিয়েছেন হাসনাত। সমালোচকরা যখন থেকে রাজমিস্ত্রির ছেলে বলে বিদ্রূপ করে মানসিকভাবে ভেঙে দিতে চেয়েছিল, হাসনাত তখন সেটাকেই ঢাল হিসেবে ব্যবহার করেছেন। এই বিদ্রূপ থেকেই নিয়েছেন সাহস, জুগিয়েছেন অনুপ্রেরণা। মধ্যবিত্ত পরিবারের লড়াই যে কতটা শক্তিশালী হতে পারে তিনি তারই এক জ্বলন্ত উদাহরণ। হাসনাত আব্দুল্লাহর সবচেয়ে বড় শক্তি ছিল কানেক্টিভিটি বা সংযোগ। হাসনাত আব্দুল্লাহ রাজনীতির হাতে খড়ি ড্রয়িং রুমে নয়, বরং বিশ্ববিদ্যালয়ের তপ্ত পিচ ঢালা রাস্তায়। কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে 5ই আগস্টের এক দফা দাবি, প্রতিটি ঝুঁকিপূর্ণ মুহূর্তে হাসনাত ছিলেন সম্মুখ সারিতে। রাষ্ট্র সংস্কারের দাবিতে তিনি যখন কোনো টকশো বা জনসভায় কথা বলেছেন, সেখানে দলীয় লেজুর বৃত্তির চেয়ে গণমানুষের গ্লোয়িং লাভলি প্রতিদিন মানে নতুন স্কিন সেলস প্রতিদিন মানে নতুন গ্লোয়িং স্কিন প্রতিদিন। আকাঙ্ক্ষাই যুক্তি তর্ক দিয়ে বেশি ফুটে তুলেছেন, যেগুলো তাকে সাধারণ মানুষের মনে জায়গা করে নিতে সহজ করেছে। তবে অনেকেই প্রশ্ন তোলেন, মাঠের আন্দোলন আর সংসদীয় নীতি নির্ধারণ কি এক? সমালোচকদের মতে আবেগ দিয়ে আন্দোলন হয়, কিন্তু রাষ্ট্র পরিচালনায় প্রয়োজন অভিজ্ঞতা। তবে অভিজ্ঞতার নামে গত কয়েক দশকে দেশে যে স্বজনপ্রীতির রাজনীতি চলেছে তা ভাঙতে হাসনাতের মতো নতুন প্রজন্মের নেতাদের প্রয়োজন অনস্বীকার্য। তার মেধা এবং যুক্তিতর্ক দিয়ে কথা বলা প্রমাণ করে যে তিনি কেবল আবেগ নয়, যুক্তি দিয়েও সংসদ কাঁপানোর সক্ষমতা রাখেন। এখন দেখার অপেক্ষায় হাসনাত আব্দুল্লাহ কি পারবেন সংসদের ভেতরেও রাজপথের সেই আপসীন কণ্ঠস্বর ধরে রাখতে? সময় সেই উত্তর দেবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।